সালাত ত্যাগের বিধান কি? স্ত্রী সালাত আদায় করে কিন্তু স্বামী করে না, অথবা স্বামী করে স্ত্রী করে না, তবে কি তাদের বিবাহ থাকবে না থাকবে? টোটালি যদি সালাত না আদায় করে, স্ত্রী হোক বা স্বামী হোক, তাহলে কাফের। ও খাঁটি কাফের হয়ে গেছে, খাঁটি বেনামাজি হওয়ার কারণে। কিন্তু ভেজাল বেনামাজি, মানে মাঝে মাঝে পড়লো ছাড়লো, এ বিতর্কিত অবশ্যই। এই ছাড়া ধরা করে যে নামাজ পড়ে তাকে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন যে এ এক প্রকার ফাসিক, অনেক বড় পাপাচারী, কিন্তু ইসলামের দায়রা থেকে, ইসলামের গণ্ডি থেকে বের হয়নি, ফাসেক মুসলিম। সুতরাং এমত অবস্থায় তার বিষয়টা হবে ভিন্ন। আশা করি বুঝতে পেরেছি। সুতরাং যদি স্বামী স্ত্রী একজন নিয়মিত নামাজ পড়ে আর একজন ছাড়া ধরা করে পড়ে, তবুও তার আত্মরক্ষার পথ রয়েছে অধিকাংশ ওলামায়ে কেরামের নিকট। এবং সৌদের শেখ ইবনে ওসাইমিন তিনি হুকম তারাকের সালাত বইটা লিখেছেন, বেনামাজির বিধান, সালাত ত্যাগকারের বিধান। উনি এই মন্তব্য করেছেন, ফতোয়া দিয়েছেন যে যদি কেউ মাঝে মাঝে নামাজ পড়ে আর ছাড়ে, বলছে লাস্তু কাফেরও, তাকে আমি কাফের বলতে পারি না। কারণ না সে টোটালে ধরেছে, না টোটালে ছেড়েছে। আর তারকুস সালাতের যে কথাগুলি এসেছে হাদিসে, যে মুসলিম এবং নন মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। এটা তারক বলতে তারকে মতলাক, মানে টোটালি ছেড়ে দেওয়া। সুতরাং যদি ছাড়া ধরা করে নামাজ পড়ে, এরাও বিতর্কিত, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম মনে করেন যে এরা ফাসিক। সুতরাং সেই হিসেবে এদের সংসার ভাঙবে না। এবং এইরকম ফাসিক মুসলমানের সংখ্যাই কিন্তু বেশি, 999, 1999 এদেরই সংখ্যা। তো এটাই আমি মনে করি হকের বেশি অনুকূল, যদিও অন্য মতকে শ্রদ্ধা করে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল বলছে এক ওয়াক্ত যদি ছাড়ে কেউ ঠান্ডা মাথায়, এমনকি তার টাইম পার হয়ে গেল, যেমন আসর ছেড়েছে, মাগরিব হয়ে গেছে, সে পড়েনি, মানে সময়ে পড়েনি, কাফের। এই ফতোয়াটা শেখ বিন বাজ নিয়েছে। শেখ বিন বাজ এটাই বলছেন যে এক ওয়াক্ত যদি ছাড়ে তাও কাফের। সুতরাং তাদের দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না। এক ওয়াক্ত যদি ছাড়ে স্বামী, ওর সাথে সংসার চলবে না, বা স্ত্রী এক ওয়াক্ত যদি ছেড়ে দেয়, ওর সাথে স্বামীর সংসার চলবে না। তবে এটা বলা যেতে পারে হট ফতোয়া, মানে বেশি গরম। এর থেকে নর্মাল ফতোয়া বা অধিকাংশ ওলামায়ে দ্বীন যেটা মনে করেন, এটা হলো যা বুঝতে পেরেছি যে সে ফাসিক। আর ফাসিকের মাধ্যমে ইসলাম থেকে কেউ খারিজ হয়। আশা করি বুঝতে পেরেছি। জাযাকুমুল্লাহ খায়র।